আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অনুভূতির গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। সত্যি বলতে কি, আমার তো দিনের বেলা তেমন একটা ঘোরাঘুরি হয় না। বাইর হওয়ার কথা ছিল আরেকটু আগে, কিন্তু আমি রুম থেকে বাইর হওয়ার পর অতিরিক্ত তাপমাত্রা দেখতেছি, তাই একটু লেট করে বের হলাম। আর এই জায়গাটা আমার কাছে খুব প্রিয়, এখানে আমার বেশিরভাগ ভিডিও করা হয় আর এটা অনেক সৌন্দর্য। আর আমার সামনে দেখতেছি সুমন ভাইকে, উনি একটা কলা নিয়ে সামনের দিকে আগাচ্ছে, উনি রুমের দিকে চলে যাইতেছে। আমাকে দেখে উনি আগে বলতে পারবে যে আমার ক্যামেরা চালু, তাই কলাটা সামনে নিয়ে নিচে। আর এদিকে প্লেসটা তো দেখে আমার কাছে মনোমুগ্ধকর, সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, মনে হয় যে বিল্ডিংটার পিছে আপনার কি সূর্যটা দেখা যাবে। আর আমি যখনই ভিডিও করি না কেন, রাস্তা পার হওয়ার সময় ভিডিওটা স্টপ করি, তারপরে হচ্ছে রাস্তাটা পার হয়ে আজকে ভিডিওটা স্টপ করলাম না। আর আমি চলে আসছি দেখতে দেখতে বাঙালি মার্কেট, এটাকে বলা হয় বাঙালি মার্কেট। আর আমি অতি দ্রুত চলে আসলাম চা দোকানে। আর উনি হচ্ছে আমার সাদিক, আমার খুব ভালো একটা বন্ধু, আমার ভিডিও প্রসঙ্গে অনেক কথা জিজ্ঞেস করে, তাই ওনাকে বলছি আগে একটা চা দেন তারপরে কথা বলেন। তো উনি দ্রুতভাবে আমার জন্য চাটা নিয়ে আসছে, আর দেখেন মুখে কি সুন্দর একটা হাসি, মাশাআল্লাহ। আর এই হোটেলটার নাম হচ্ছে বাংলাদেশি হোটেল। আমি যে হোটেলটাতে চা খেলাম এটা হচ্ছে বাংলাদেশি হোটেল, পাশে আছে ঢাকায় কফি হাউস। তো ঢাকা কফি হাউসের পাশে হচ্ছে বাংলাদেশি হোটেল। এখানে তিনটা দোকান আপনার অবস্থিত আছে হুফুমের মাঝে, একই কোম্পানির। তো যারা হুফুমের মাঝে আছেন তারা অবশ্যই বাংলাদেশি হোটেল থেকে এক কাপ চা খেয়ে নেবেন। আর আমার প্রত্যেক দিন এই জায়গাটাতে আড্ডা দেওয়া হয়, এখানে আমার সময় কাটে সন্ধ্যার পরে, এখানে আড্ডা দিই। আর আমি এখন সিডা ঠ্যাঙ্গের উপরে ভালো ঠ্যাংটা উঠে কি সুন্দর চা খাইতেছি আর ফিল নিতেছি। আল্লাহর সৃষ্টি সকল জিনিসই অনেক সুন্দর। তো আমি এখানে বসে বসে আড্ডা দিতে দিতে হয়ে গেল রাত্রিবেলা, আর রাত্রের প্লেসটা আরও সুন্দর। আর এই স্বর্ণ মার্কেটের সামনে আসলে আমার এক অন্যরকম অনুভূতি চলে আসে যে আমি কখন বাড়িতে যাব, আর আমি বাড়িতে যাওয়ার সময় কিছু স্বর্ণ ক্রয় করব। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।